তো টিভিএস অ্যাপাচে 310RR এই বাইকটার লং রাইডের রিভিউ আমি আপনাদের দিতে চলেছি। লং রাইডটা খুবই ভালো হয়েছে। এই বাইকটা যতটাই স্পোর্টি ফিল, সিটিং কমফর্ট যেরকমই হোক না কেন, বাইকটায় পাওয়ারটা যেটা আছে সেটাতে আপনারা ফুললি স্যাটিসফাইড থাকবেন। আর লং রেঞ্জের জন্য আর লং জার্নির জন্য এই বাইকটা আমি সাজেস্ট করব আপনাদের। এতে আপনি সব রকমের ফেসিলিটি পেয়ে যাবেন, ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে সব, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। আর খুব একটা অ্যাগ্রেসিভ সিটিং পোস্টার এরকম কোনো মানে নেই। বাইকটা খুবই স্মুথ, 80, 90, 100 কোনো চাপ ছাড়াই ইঞ্জিনটা পারফর্ম দেয়। তো আমি ন্যাশনাল হাইওয়ে 12 করে পুজোর টাইমে গেছিলাম আমার দেশের বাড়ি মালদা, কলকাতার থেকে। জার্নিটা আপ ডাউন 350 প্রায় 700 কিলোমিটারের জার্নি। তো এই জার্নিটার ফুল রিভিউ দিচ্ছি আপনাদের। তখন আমি ভিডিও করেছি, স্পিড কমিয়ে নিয়েছি। আদার টাইম 80, 90 বাইকটা স্মুথ, একদম স্মুথলি চলে যায়। বহরমপুর বাইপাস, কৃষ্ণনগর বাইপাস, রাস্তাগুলো খুবই সুন্দর ন্যাশনাল হাইওয়ে 12। আর হাইওয়ে মাইলেজ যেটা আমি রাইডে পাই সেটা অ্যারাউন্ড 33, যেটা আমি ম্যানুয়াল ক্যালকুলেট করি পেট্রোল পাম্প টু পেট্রোল পাম্প। 10 কিলোমিটারে স্টার্ট করেছিলাম, যে কিলোমিটারে তেল করলাম আর যত টাকার তেল করলাম, তেল না মানে যত লিটারের তেল করলাম ভাগ করলেই আপনারা মাইলেজ পেয়ে যাবেন। তো আমার সিস্টেমে দেখাচ্ছিল 36 অ্যাভারেজ মাইলেজ, কিন্তু আমি যা ক্যালকুলেট করলাম 32। বাইকটা খুব একটা হিট হয়নি। এরকম কড়া রোদের মধ্যে খুব সুন্দর ওয়েদারে আমি গেছি। এই ওয়েদারেও কুলেন্টের টেম্পারেচার 90 ক্রস করেনি আমার। পুরো টাইমটাতেই রানিং স্পিডে থাকি, খুব কম হল্ট নিই। ইঞ্জিনটাও হালকা ঠান্ডা হয়, আমি ফ্রেশ হয়ে নিই। কিন্তু যেরকম সব বাইকে প্রোজ আছে সেরকম সব বাইকেই কনস আছে। তো এই জার্নিটায় আমি একলাই ছিলাম, আমার চালাতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু 2-3টে স্ট্রেচে একটু স্পিডিং করা হয়েছে, 140, 150। হালকা ভাইব্রেশন কিন্তু ফিল করবে। আর ভিডিওটাতে যদি ভালো করে দেখতে পান, আমি গ্লাভস পরে চালাচ্ছি বাইকটা। উইদাউট গ্লাভস আমার মনে হয় ভাইব্রেশন ভালোই ফিল হবে হাই স্পিডে। বহরমপুর ফার্স্টে আমাদের পরে কলকাতার থেকে আমি বারাসাত রুট হয়ে গেছিলাম। বারাসাত থেকে পরে বারাসাত কল্যাণী টোল, তারপরে পরে কল্যাণী কৃষ্ণনগর টোল, তারপরে কৃষ্ণনগর বহরমপুর টোল, তারপরে বহরমপুর ফারাক্কা টোল, আর ফাইনালি মালদা পরে ফারাক্কার থেকে রায়গঞ্জের টোলের মাঝামাঝি। দু 2025 ওয়েস্ট বেঙ্গলে যেরকম বৃষ্টি হয়, তারপরে খুব একটা রাস্তার কন্ডিশন ভালো এক্সপেক্ট করবো না। তারপরেও এই গাড়ির সাসপেনশন এত ভালো, মানে টুকটাক গাড্ডা গেল, কোনো বাম্পার গেল, আপনি না ফিল করতে পারবেন না। আর স্টেবিলিটি, দুর্ধর্ষ স্টেবিলিটি, হাই স্পিড বলুন, কর্নারিং বলুন, মানে একটা আলাদাই কনফিডেন্স চলে আসবে যদি 10-12 কিলোমিটার এই বাইকটাই আপনি চালিয়ে নেন লং রাইডে যাওয়ার সময়। মাইলেজটা নিয়ে আমার খুব টেনশন ছিল। সিটিতে আমি যখন অফিসে আপ ডাউন করি তখন ম্যাক্সিমাম মাইলেজ 26, 27 এরকমই পাই। এই জার্নিতে আমি 150 এরকম হাইয়েস্ট তুলি। বাইকটা ক্যাপেবল কিন্তু 170 স্পিড মারার মতন।
কিন্তু যেহেতু বাইকটা আমি সার্ভিস না করিয়ে নিয়ে যাচ্ছিলাম, তো খুব একটা আমি বাইকটাকে প্রেশার দিইনি। লং রাইডে একটু গান শুনে নেওয়া ভালো, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। কিন্তু এটা কিন্তু হেডফোনে না, আমি কিন্তু কমপ্লিটলি দাঁড়িয়ে 15 মিনিটের জন্য দাঁড়িয়ে একদম স্পিকারে গান শুনি। আচ্ছা, এই ব্রিজটা প্রত্যেকবার আপনারা ক্রস করবেন, ব্রিজের নাম আমি জানি না, বাট এই ব্রিজটা ক্রস করা মানেই মনে হয় যেন আমি হোম টাউনের খুব কাছাকাছি চলে এসেছি, নর্থ বেঙ্গলের খুব কাছাকাছি চলে এসেছি কলকাতার থেকে। এই ব্রিজটার বাঁদিকে ট্রেন যায়, ডান দিকে রাস্তা আছে আরেকটা। এটা মোস্ট প্রবাবলি ফারাক্কা ঢোকার টাইমে আমাদের খুব সুন্দর টার্ন ফার্ন করে একদম হাই স্পিডে। আপনি এই রাস্তাগুলোর মিনিমাম যা স্পিড লিমিট আছে আমি জানি 100 আর 80, তো আমি অনেক আস্তেই যাচ্ছিলাম। অ্যাপাচে 310 RR-এর কিন্তু রুট প্রেজেন্স আছে রাস্তায়। আমি যে কটা চায়ের দোকান ধাবায় দাঁড়িয়েছি, মানে সবাই এই বাইকটা নিয়ে একটা আলাদা এক্সাইটেড। এরকম জার্নি করতে করতে সুপার বাইক টাইপের ফুল দেখতে বাইকটা, এত সুন্দর, যেরকম বডি আছে সেরকম লুকস আছে বাইকটার। বাইক দাঁড় করানোর সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য রেডিয়েটার অন থেকে বাইক কিন্তু অটোমেটিক ঠান্ডা হয়। এটা সেই ফারাক্কার বিখ্যাত জ্যাম, প্রায় 3 কিলোমিটার জ্যাম পড়েছিলাম আমি এই ফারাক্কা ব্রিজে ওঠার আগে। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন ফারাক্কা বাইপাস নতুন বানাচ্ছে। এই পুরো ফারাক্কার জ্যামটাকে কাটিয়ে বেরিয়ে যাওয়ার জন্য ফারাক্কা টাউন একদম বাইপাস করে, এই হোপফুলি এই বাইপাসটা চালু হয়ে গেলে যে 3 কিলোমিটার লম্বা জ্যাম আমি পেয়েছিলাম ট্রাকের পর ট্রাক দাঁড়িয়ে, যেহেতু আমি বাইকে সাইড দিয়ে কিছুভাবে বেরিয়ে যেতে পেরেছি। কিন্তু এরকম জ্যামে যারা 4 চাকা নিয়ে বা গাড়িতে, তাদের কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে। আর স্পেশালি আমি এই ব্রিজটা ক্রস করি দুপুর 2টোর দিকে, তখন ফাটানো রোদ, খুব সুন্দর টেম্পারেচার। এটা আমরা ক্রস করছি গঙ্গা নদী, ফারাক্কার নদী কিন্তু পুরো ভর্তি। লেফট সাইডে নদীটা আসছে আমাদের পাহাড় সাইড থেকে, নদী কিন্তু পুরোপুরি একদম লোডেড নদী দেখলাম। ফারাক্কায় কিন্তু টোটাল 108খানা গেট আছে, 1 কিলোমিটার মতন বড় এটা একটা ড্যাম। এই ড্যামের ওপর দিয়ে এক সাইডে ট্রেন ছুটে চলে, আরেক সাইডে রোড। তো এই যে বাঁদিকে ছোট্ট ছোট্ট যে গেটগুলো দেখছেন, এগুলো এক একটা গেট, প্রত্যেকটা গেট কিন্তু এই মুহূর্তে খোলা। পুরো নদী জল এরকম থাকে না। আর ডান সাইডে যদি দেখেন, এই নদীটা এক্সিট নিচ্ছে পুরোপুরি বাংলাদেশের দিকে। আর এই সাইডেও খুব একটা জল থাকে না, যে কটা গেট দিয়ে ছাড়ে জল সেই কটাই থাকে। বাট আমি ফার্স্ট টাইম এরকম ফারাক্কাতে পুরো জল ভর্তি দেখলাম, যেহেতু বর্ষাকাল হবেই জল। কিন্তু যাই বলা যাক, এই বাইকটা নিয়ে খুব শিগগিরই আমি নর্থ বেঙ্গল ট্যুরও করব। শিলিগুড়ি, দার্জিলিং, সিকিম যদি করা যায়, কারণ এই বাইকটার পারফরমেন্স আছে। কোনো সময় আপনাদের মনে হবে না যে একটু পাওয়ার ল্যাগ ফিল করছি বা কিছু এরকম। খুব স্মুথ বাইক, আমার কোনো প্রবলেম হয়নি। আমি আরামসে কলকাতা ফিরে এসে তারপরে কিন্তু নর্মাল সার্ভিস করি, তাতে আমার বাইক একদম আবার আগের মতন মনে হয়ে যায়। এই বাইকটার টেল লাইট থেকে শুরু করে স্পেশালি রাতে এত সুন্দর লাগে প্রজেক্টার লাইট। আমার মনে হয় না খুব একটা অন্ধকার রাস্তায় আপনাদের কোনো প্রবলেম হবে। তো পাশে কিনলে আপনারা কিনতে পারেন, দারুণ বাইক এটা।